আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর ওদের কারবার তো শেষই হবে না। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ওরা ফেরেশতা দেখতে চায়। সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে। তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। আর অবস্থাটাই হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা সামাউ ফাতারাত, ইজা সামাউ শাক্কাত, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন, إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কবরগুলি সব উদ্গীরণ করে দেবে, তার মধ্যে যা আছে সে সবগুলি। আবার আল্লাহ পাক বলেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। সূর্য যখন ঢেকে যাবে, তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে, এই দৃশ্য তোমরা দেখতে পাবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت। সেদিন অবস্থা এমন হবে, সমস্ত তারকাগুলি স্তিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আর দেখতে পাবে পাহাড়গুলি, সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। আবার অবস্থা আরো কি হবে, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের, চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে করে কিয়ামতের
দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে। আর সেদিনের রাজত্বটা কার হবে? আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান। সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে, তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোঁকায় পড়ে গিয়েছো, এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন। সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের। কার থাকবে বাদশাহী? যারা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। আর কারণ নয়, হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন, আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশ মণ্ডলী এক হাতে, জমিন এক হাতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে? তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন। আর সেদিন তো দিবেনই। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বসতো। তাদের